আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই পর্বটি হবে নুরানি কায়দার শেষ পর্ব। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার শেষ অধ্যায়ের এই পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা নুরানি কায়দার শেষ পর্যন্ত আলোচনা করব। যারা পূর্বের এই আলিফ বা তা থেকে এই পর্যন্ত নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। তাহলে কিভাবে পড়ব? বাজে বি, হামজা ইয়া জবর আই, বি আই, দালিয়াজের দি, এক আলিফ টানতে হবে, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। বি আই দি, আবার পড়েন বি আই দি, একসাথে বি আই দি, সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, একসাথে পড়েন বি আই দি সাফা র তিন, আবারও পড়বেন বি আই দি সাফা র তিন, একসাথে বি আই দি সাফা র তিন। এরপরে কাফ জের কি, র আলিফ জবর র, কি র, এই র এর মধ্যে কিন্তু এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। কি র, মিম মিম জের মিম। স্মরণ রাখবেন, যদি শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকে তাহলে সেই মিমগুলোকে পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হবে। তাহলে মিমকে আমরা পূর্বের মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করে পড়ব। মিম মিম জের মিম, কে র মিম, একসাথে পড়বেন কি র মিম। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, তা দুই জের তিন, বার র তিন, পড়েন কি র মিম, বার র তিন, আবারও পড়বেন কি র মিম, বার র তিন, একসাথে পড়বেন কি র মিম, বার র তিন। এখান থেকে আমার সাথে পড়তে হবে, পড়েন বাজের বি, হামজা ইয়া জবর আই, দালিয়াজের দি, বি আই দি, একসাথে বি আই দি। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, সা ফা, র জবর র, তা দুই জের তিন, সাফা র তিন, একসাথে বি আই দি সাফা র তিন, আবারও বি আই দি সাফা র তিন। এরপরে কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম জের মিম, কি র মিম, সবাই গুন্নাহ করে পড়বেন কি র মিম। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, তা দুই জের তিন, কি র মিম, বা র র তিন, একসাথে পড়েন কি র মিম, বা র র তিন। এরপরে হা মিম পেশ হুম, ফায়াজের ফি, এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, হা আলিফ জবর হা, হায়ের মধ্যেও কিন্তু এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফটা থাকলে এক আলিফ টানতে হয়। হুম ফি হা, একসাথে হুম ফি হা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, হুম ফি হা লাকুম, আবারও পড়তে হবে হুম ফি হা লাকুম, একসাথে
হুম ফিহা লাকুম, আবার পড়তে হবে হুম ফিহা লাকুম। এরপরে দালিয়াজের দি, জেরের পরে সাকিন এক আলিফ টানতে হয়, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, লাকুম দিনুকুম, একসাথে পারবেন। হুম ফিহা লাকুম দিনুকুম, আবার পড়বেন হুম ফিহা লাকুম দিনুকুম, আবার পড়তে হবে হুম ফিহা লাকুম দিনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া জের দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি, ওয়াকফ করলে ওয়ালিয়া দিন। পড়েন হুম ফিহা লাকুম, একসাথে হুম ফিহা লাকুম দিনুকুম, পড়েন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, একসাথে পড়তে হবে হুম ফিহা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মাশাআল্লাহ, সবাই একসাথে পড়বেন। হামিম পেশ হুম, ফায়াজের ফি, পড়েন হুম ফি, হালিফ জবর হা, হুম ফি হা, সবাই একসাথে পড়বেন হুম ফি হা, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, একসাথে হুম ফিহা লাকুম, দালিয়াজের দি, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, লাকুম দিনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়াজের দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি, এরকমভাবে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই নুরানি কায়দাটা শেষ অধ্যায় এবং শেষ পর্ব। এরপরে আমরা আমপারা শুরু করব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের সেই নুরানি কায়দার আলিফ বা তা থেকে এ পর্যন্ত পর্বগুলো দেখেন নাই, চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে ধারাবাহিকতাভাবে, সবাই সেই পর্বগুলো দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আমপারা শুরু করব, সম্পূর্ণ আমপারাটাও এরকমভাবে পড়ব। এরপরে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা আমরা খতম করব ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত আপনি পেয়ে যান। এরপরে হামজা নুন জের ইন, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়, নুন জবর না, ইন না, একসাথে ইন না, র বা জবর রব, বা জবর বা, রব বা, একসাথে ইন না রব বা, হা মিম পেশ হুম, এই যে মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়, ইন্না রব্বাহুম, বাজের বি, হা মিম জের হিম, বি হিম, একসাথে ইন্না রব্বাহুম বিহিম, আবার পড়তে হবে ইন্না রব্বাহুম বিহিম, একসাথে ইন্না রব্বাহুম বিহিম, একসাথে পড়বেন ইন্না রব্বাহুম বিহিম। তার জবর তার, র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়, মিমিয়াজের মি, তার মি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, হা মিমজের হিম, তার মি হিম, একসাথে তার মি হিম, আবার
আবারও পড়তে হবে তারমিহিম বাজের বি হাজের হি বি হি জিম আলিফ জবর যা এক আলিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় বি হি যা র জবর র তা দুই জেরে তিন বিহিজারাতিন পড়েন বিহিজারাতিন যদি এটাকে বিহেজা পড়ি হাকে হে পড়ি পড়া শুদ্ধ হবে না পড়েন বিহিজারাতিন সবাই পড়বেন বিহিজারাতিন লাম জবর লা হা মিম পেশ হুম পড়েন লাহুম একসাথে পড়তে হবে লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা পড়েন বিহিজারাতিল পড়েন বিহিজারাতিন লাহুম মা ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা এই শিনের মধ্যে চার আলিফ টানতে হবে মদার হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয় লাহুম মা ইয়াশা হামজা ওয়াও পেশ উ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় নুন জবর না লাহুম মা ইয়াশা উ না সবাই পড়েন লাহুম মা ইয়াশাউনা একসাথে পড়বেন লাহুম মা ইয়াশাউনা এরপরে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা গুন্নাহ করেন মিম মা হামজা লাম জবর আল লাম খারা জবর ল এই আল্লাহ শব্দের উপরে এখানে খারা জবর এরপরে আল্লাহ শব্দের পূর্বে জবর আল্লাহ শব্দটাকে ল করে পড়তে হবে আল্লাহ হা মিম পেশ হা মিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম মা একসাথে পড়েন আল্লাহুম মা পড়েন মিম মা আল্লাহুম মা এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব সবাই আমার সাথে একসাথে আওয়াজ দিয়ে পড়বেন পড়ুন বা নুন জের বিন নুন আলিফ জবর না বিন না সজ্জের সি ইয়া জবর ইয়া বিন নাসিয়া তাজের তি বিন নাসিয়াতি পড়েন বিন নাসিয়াতি আবারও পড়তে হবে বিন নাসিয়াতি বাজের বি জাল মিম জবর জাম গতকালকে পড়বে বলছিলাম নুন সাকিনের উপরে ছোট্ট মিম থাকলে নুন সাকিন বাদ দিয়ে পড়তে হবে পড়েন বিজাম বাজের বি হা মিম জের হিম বিজাম বিহিম একসাথে পড়বেন বিজাম বিহিম মিম পেশ মু তহা জবর তহ মু তহ হা জবর হা মু তহ হা র জবর র তা দুই জের তিন মু তহা র তিন একসাথে মু তহা র তিন এরপরে বাজের বি হামজা ইয়া জবর আই বি আই দালিয়া জের দি পড়েন বি আই দি আবার বি আই দি সিন জবর সা ফা জবর ফা সা ফা র জবর র তা দুই জের তিন সাফা র তিন একসাথে পড়বেন বি আই দি সাফা র তিন আবারও বি আই দি সাফা র তিন এরপরে কাফ জের কে র আলিফ জবর র কি র মিম মিম জের
মিম কিরামিম আবার কিরামিম একসাথে কিরামিম বা জবর বা র জবর র বা র র জবর র তা দুই জেরে তিন বার র তিন পড়েন কিরামিম বার র তিন আবারও কিরামিম বার র তিন একসাথে কিরামিম বার র তিন এরপরে হামিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি হালিফ জবর হা হুম ফি হা একসাথে হুম ফি হা লাম জবর লা কাপ মিম পেশ কুম লাকুম হুম ফি হা লাকুম দালিয়াজের দি নুন পেশ নু কাপ মিম পেশ কুম লাকুম দিনুকুম একসাথে পড়বেন হুম ফিহা লাকুম দিনুকুম আবারও হুম ফিহা লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লি ইয়া জবর ইয়া এখানে ইয়া এর পর জবর লামের নিচে জের ওয়ালিয়া দালিয়া জের দি নুন জের নি ওয়ালিয়া দিনি পড়েন ওয়ালিয়া দিনি একসাথে ওয়ালিয়া দিনি। যদি আপনারা এরকমভাবে প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে সম্পূর্ণ কোরআন হাকিমটা আপনি এই চ্যানেলের মধ্যে সহিষ্ণুভাবে খতম করতে পারবেন ইনশাআল্লাহ। পড়েন হামজা নুন জের ইন নুন জবর না ইন না গুন্নাহ করেন ইন না র বা জবর রব বা জবর বা রব বা হা মিম পেশ হুম মিম সাকিনে পরে বা পড়েন ইন না রব বা হুম আবার ইন না রব বা হুম বা জের বি হা মিম জের হিম বি হিম একসাথে ইন্না রব্বাহুম বিহিম আবারও পড়তে হবে ইন্না রব্বাহুম বিহিম তার জবর তার মিম ইয়াজের মি তার মি হা মিম জের হিম মিম সাকিনের পরে বা আছে গুন্নাহ করেন তার মি হিম বাজের বি হাজের হি বি হি জিমালিফ জবর যা একালিফ টান দিবেন বি হি যা র জবর র তা দুই জেরে তিন বি হি যা র তিন পড়েন বি হি যা র তিন লাম জবর লা হা মিম পেশ হুম লা হুম মিমালিফ জবর মা ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা এই শিনের মধ্যে চার আলিফ টানতে হবে হামজা ওয়াও পেশ ও নুন জবর না লাহুম মা ইয়াশা ও না একসাথে লাহুম মা ইয়াশা ও না এরপরে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা হামজা লাম জবর আল লাম খারা জবর ল হা মিম পেশ হুম মিম জবর মা মিম মা আল্লাহুম মা এরপরে শেষ শব্দটা সবাই একসাথে করবেন তা মিম জবর তাম মিম তা জবর মাত তাম মাত পড়েন তাম মাত বালাম জের বিল খয়া জবর খয় রজের রে বিল খয় রে সবাই পড়েন তামিম জবর তাম
মিমতা জবর মাত তাম্মাত বালাম জের বিল খয়া জবর খয় রজের রে বিল খয়রে একসাথে তাম্মাত বিল খয়রে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই ভিডিওতে আমাদের নুরানি কায়দাটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। যারা পূর্বের এই নুরানি কায়দার আলিফ বা তা থেকে এই পর্যন্ত পর্বগুলো দেখেন নাই, অবশ্যই পর্বগুলো দেখবেন। আগামীকালকে থেকে আমরা আমপারা শুরু করব। যারা আমাদের সাথে সম্পূর্ণ আমপারাটা এবং সম্পূর্ণ কুরআন হাকিমটা খতম করতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। যদি প্রত্যেকটি পর্ব দেখতে পারেন এবং শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন এবং সম্পূর্ণ কুরআন হাকিমটা খতমও করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা কুরআন হাকিম পড়তে পারেন এবং দ্রুত পড়তে পারেন না অথবা শুদ্ধভাবে পড়তে পারেন না, আপনাদের জন্য এই পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ভিডিওগুলো দেওয়া হয়। আপনারা প্রতিদিন পর্বটা প্রতিদিন দেখে নেবেন ইনশাআল্লাহ। আর নুরানি কায়দার পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন। তো আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা নুরানি কায়দার শেষ অধ্যায় শেষ পর্ব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা আমপারা শুরু করব ইনশাআল্লাহ।